What is this? Do you know? হ্যাঁ, জানি অনেকেই হয়তো বলবেন এটা ফিটা, কিন্তু এটা কিসের পিঠা কেউ বলতে পারবেন না। এটা হচ্ছে আমাদের জেলার ঐতিহ্যবাহী থালের পিঠা। অনেকে এভাবে তৈরি করেন, অনেকে হচ্ছে তালের দিয়ে বিভিন্ন রকমের পিঠা তৈরি করেন। তো এটা হচ্ছে গ্রামীণ, সাধারণত যারা গ্রামে থাকেন, গ্রামে বাস করেন, তারা অধিকাংশ মানুষই এভাবে পিঠাটা তৈরি করেন। এই পিঠা তৈরি করার জন্য লাগবে হচ্ছে গুড়, চালের গুঁড়া এবং অল্প একটু ১ চিমটি লবণ। এছাড়া লাগবে কলা পাতা এবং অনেকে আবার নারিকেল অ্যাড করেন, কিন্তু আমি নারিকেলটা এখানে স্কিপ করেছি। আমি পিঠাটা যেহেতু রাত্রে তৈরি করছি, নারিকেল কাটির ঝামেলাটা আমি বাদ দিয়েছি। নারিকেল ছাড়াও করা যাবে, সমস্যা নেই। একটু আমি গুড়গুলো একদম হচ্ছে গিয়ে গুঁড়ো গুঁড়ো করে ঘেটে নিলাম। তারপর এতে তালের রস, যেটা প্রধান উপকরণ, সেটা হচ্ছে তালের রসটা এখন অ্যাড করে নিব। এই তো আমি বাটি দিয়ে তালের রসটা এতে ঢেলে দিচ্ছি আস্তে করে। তো এখন তালের রসটা এমনভাবে হচ্ছে এই মিশিয়ে নেব তালের রসের সাথে, হচ্ছে গুড়টা এমনভাবে মেশাতে হবে যেন একটা দানাও না থাকে। এভাবে ঘষে ঘষে যদি দানা থাকে, দানাগুলো ছাড়িয়ে নিতে হবে। একদম মিক্স এই পানির সাথে, তালের রসের সাথে একদম মিক্স করে নিতে হবে। আর এভাবে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। জোরে জোরে ঘষে ঘষে দানাগুলো কিছুক্ষণ মিক্স করে নিলেই এটা হয়ে যাবে। আমার হচ্ছে মিক্সড হয়ে গেছে। এখন আমি এতে চালের গুঁড়া অ্যাড করে দেব। অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করে দেব। অল্প একটু হচ্ছে রস আমি উঠিয়ে রেখেছি, যদি বেশি হয়ে যায় সেজন্য। দেখি পিঠা কয়টা তৈরি করা যায়, তো বলতে পারি না। তো আমি কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এগুলো মেখে নিচ্ছি এভাবে সুন্দর। একদম শক্তও না, একদম নরমও না, এরকম হচ্ছে একটা ডো তৈরি করে নেব। এরকম চেপে চেপে সুন্দর করে এটা তৈরি করতে হবে। শরীরে যত শক্তি আছে সবটা দিয়ে, যাই হোক, এটা দিয়ে যতটুকু হয়েছে এটা দিয়ে 2টা পিঠা হবে। আমি 2টা গুল্লু বানিয়ে নিলাম। তো 2টা গুল্লা হয়েছে। আর ওই পানিটা দিয়ে আর একটাও পিঠা হতে পারে সম্ভবত, সেটা দিয়েও আর একটা পিঠে বানিয়ে ফেলবো। এখন আমি একটা কুলা নিয়েছি, কুলার মধ্যে অল্প একটু গুঁড়া দিয়ে গোলাগুলো রেখে দিয়েছি। এখন আমি আবার হচ্ছে ওই গ্লাসের রসটা ঢেলে দিয়েছি, তে আবার অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি যেন বেশি না হয়ে যায়। হাত কিন্তু একদম মেকে গেছে আমার। আর আমি কিন্তু এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার কারণে আমার এখানে দেখা যাচ্ছে যে আমি বাম হাত দিয়ে কাজগুলো করতেছি। আসলে আমি বাম হাত দিয়ে কাজ করতেছি না, আমি ডান হাত দিয়ে কাজ করতেছি। কিন্তু ফ্রন্ট ক্যামেরা ইউজ করার কারণে এখানে বোঝা যাচ্ছে যে মনে হয় বাম হাতে কাজ করা হচ্ছে। তো এর জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না। তো এই পর্যায়ে আমি কলা পাতাগুলো একদম কেটে রেডি করে নিয়েছি। একটা একটা করে গুল্লায় কলা পাতায় দিয়ে এইভাবে চেপে মুড়িগুলো সুন্দর করে নিতে হবে সাইজ করে। এভাবে একটা একটা করে আমি 3টা পিঠায় এভাবে চেপে একদম চারিদিকে মুড়িগুলো উঠিয়ে একদম নিয়েছি। তো এখন আমি চলে গেলাম চুলার ধারে গিয়ে একটা একটা করে পিঠা বসিয়ে দিয়েছি। এই কলা পাতা কিছুক্ষণ তাপ দেব, একদম হালকা করে তাপ দিতে হবে, নতুবা পিঠাটা একদম বেশি পুড়ে যাবে। বেশি পুড়ে গেলে কিন্তু স্বাদ লাগবে না। তো কিছুক্ষণ পর 2-3 মিনিট পরে হচ্ছে উল্টিয়ে দিতে হবে। এইভাবে মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলে হচ্ছে পিঠাটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে ভিতরে। তো এভাবে উল্টাপাল্টা করতে হবে কিছুক্ষণ পর পর, একটু পরে পরে। এভাবে আমি হচ্ছে এই কুরসুনটা দিয়ে এভাবে চাপ দিচ্ছি যেন একদম ভিতর পর্যন্ত একদম তাপটা পৌঁছে যায় এবং সহজে সিদ্ধ হয়ে যায়। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে 4-5 বার 6 বার এভাবে উল্টিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে এটা ভেজে নিতে হবে।
তো এই তালের পিঠা কিন্তু হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার আমাদের অঞ্চলে। বেশিরভাগ মানুষ যখন তালের সিজন আসে তখন ঘরে ঘরে এরকম তালের পিঠা বানানো হয়। সবার মধ্যে হচ্ছে তালের পিঠা বানিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে দেয়া হয়, মানুষকে পাড়া প্রতিবেশীকে অনেকে খাওয়ানো হয়। তালের পিঠা এইভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে খেতে। অনেকে যারা খেয়েছেন তারা হয়তো জানেন এটা কেমন স্বাদ। যাই হোক, সেই সাথে হচ্ছে তালের রসের যে একটা ঘ্রাণ, সুঘ্রাণ, সেটাই হচ্ছে মৌ মৌ করে চারিদিকে। তালের সিজন আসে এবং গ্রামে বাস করে তালের পিঠা খায় না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তো সেজন্য আমিও বানিয়ে ফেললাম। এর আগেও একদিন বানিয়েছিলাম, কিন্তু ওইটা অন্য পিঠা ছিল। তালের পিঠা তালের রস দিয়ে বানিয়েছি, কিন্তু অন্য ধরনের এই পিঠা বানাইনি। তো আজকে এভাবে বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই পিঠাটা কিন্তু হয়েই গেছে।